45 থেকে বেশি, এই জন্য দুঃখিত। নানান মহল থেকে সাজেশন আসছিল একটু পরে করার, সেটাকেও আমরা মেনে নিয়েছি। এখন আমরা আজকে শুধু বামফ্রন্টের শরিক দলের তাদের তালিকাটাই আমরা প্রকাশ করব যা নিষ্পত্তি হয়েছে, কিন্তু আমাদের এবারকার নির্বাচনে বামফ্রন্ট তার শরিক দলের যেমন প্রার্থী থাকবে, ঠিক সেরকম প্রার্থী থাকবে বামফ্রন্ট সহযোগী হিসাবে CPIM-এর লিবারেশন, এবং আগের বার যেমন ছিল আমাদের সহযোগী হিসাবে ISF, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারা থাকবে। এছাড়া কিছু নির্দল থাকবে, কিছু বিশেষ ব্যক্তিও থাকবে। সেগুলো সব মিলিয়েই 294টা আসনে আমরা বামফ্রন্ট ও বামফ্রন্ট সহযোগী এই লড়াইতে নামবো। এবারকার লড়াই আমাদের দেশের নয়া যে ফ্যাসিবাদী যে ট্রেন্ড ডেভেলপ করেছে এবং তাকে ঘিরে যেসব কার্যকলাপ চলছে তার বিরুদ্ধে, আমাদের রাজ্যে স্বৈরাচারী যে কার্যকলাপ পরিচালিত হচ্ছে তার বিরুদ্ধে, মানুষের দুঃখ দুর্দশা বাড়ানোর ক্ষেত্রে উভয় শক্তি যে কলাকৌশল করছে তার বিরুদ্ধে, এবং আমাদের রাজ্যে বামপন্থার যে পুনরুত্থানের যে প্রশ্ন তাকে সামনে রেখে বামপন্থী শক্তিকে জোরদার করার লক্ষ্যে পথ চলা। আমরা এবার বিধানসভা নির্বাচনে এই কাজের উপর বেশি গুরুত্ব আরোপ করতে চাইছি, এবং এই বিধানসভা নির্বাচনকে ঘিরে একেবারে উত্তর বাংলার জেলাগুলো থেকে শুরু করে দক্ষিণ বাংলার সব জেলায়, জঙ্গলমহলের জেলায়, সব জায়গাতেই আমরা রাজনৈতিক প্রচারটাকে একটু পরিকল্পিত ভাবেই করতে চাই রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে। এবং আমাদের মনোভাবের কথা আমরা আমাদের যারা সহযোগী তাদের কাছে আমরা রেখেছি, তারা নিজেরাও মনে করে এটা ঠিকই আছে, তদ অনুযায়ী তারাও করবে। ফলশ্রুতিতে সারা রাজ্যে এবার আমাদের এই প্রচারের ধাঁচাটা একটু ভিন্ন প্রকৃতির হবে। সর্বব্যাপক প্রচার আমরা করতে চাই, জনগণকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। এই ঐক্যবদ্ধ করতে চাই কথা বলার মধ্যে অনেকগুলো বিষয় থেকে যাচ্ছে। এখন ভাষার ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা, ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা, জাতের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা, এবং কে কেমন দেখতে তা নিয়েও কথা হয়। এবং এই ধরনের কথা মানে কেউ বাদ যায় না। এমনকি আমাদের দেশের রাষ্ট্রপতি তাকে দেখতে কেমন, নির্বাচিত প্রতিনিধি মন্ত্রিসভার সদস্য তারাও মন্তব্য করতে কুণ্ঠাবোধ করে না। এইভাবেই মানুষের বিরুদ্ধে যে উচিত, যে আচরণ হওয়া উচিত, সেই আচার আচরণের বিরোধী যে কার্যকলাপ চলে তার প্রতিবাদেও আমরা সোচ্চার হব। তাই আমি এখন আপনাদের সামনে রাজ্য বামফ্রন্টের
প্রাথমিক তালিকা আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে 3-4 দিনের মধ্যে আমরা দ্বিতীয় তালিকা প্রকাশ করব। আমাদের এই প্রার্থী তালিকা 1 নম্বরে মেকলিগঞ্জ এসসি এআইএফবি কমল রায়। 2 নম্বরে মাথাভাঙা এসসি সিপিআইএম এর খগেন বর্মন। কোচবিহার উত্তর এসসি সিপিআইএম এর প্রণয় কাটছি। কোচবিহার দক্ষিণ এআইএফবি নাজবুল আলম সরকার। শীতলকুচি এসসি সিপিআইএম নবদীপ্তি অধিকারী ফিমেল। দিনহাটা এআইএফবি বিকাশ মন্ডল। নাটাবাড়ি সিপিআইএম ধনঞ্জয় রাভা এসসি। নাটাবাড়ি তুফানগঞ্জ সিপিআইএম শ্যামল রয়। কুমারগ্রাম এসটি আরএসপি কিশোর মিঞ্জ। ফালাকাটা এসসি সিপিআইএম কমল কিশোর রয়। মাদারিহাট এসটি আরএসপি সুভাষ লোহার। ধূপগুড়ি এসসি সিপিআইএম নিরঞ্জন রয়। আচ্ছা, ময়নাগুড়ি এসসি আরএসপি সুদেব রয়। জলপাইগুড়ি এসসি সিপিআইএম দেবরাজ বর্মন। রাজগঞ্জ এসসি সিপিআইএম খরেন্দ্রনাথ রয়। ডাবগ্রাম ফুলবাড়ি সিপিআইএম দিলীপ সিং। মাল এসটি সিপিআইএম মনু ওরাও। নাগরাকাটা এসটি সিপিআইএম দিল কুমার ওরাও। মাটিগড়া নকশালবাড়ি সিপিআইএম ঝরেন রয়। শিলিগুড়ি সিপিআইএম শরদিন্দু চক্রবর্তী। গোয়ালপুকুর এআইএফবি জুবেল আলম। চাকুলিয়া এআইএফবি আমজাদ আলী। হেমতাবাদ এসসি সিপিআইএম তনুশ্রী দাস ফিমেল। কালিয়াগঞ্জ এসসি সিপিআইএম হিরুবালা রয় ফিমেল। রায়গঞ্জ সিপিআইএম জীবানন্দ সিংহ। ইটাহার সিপিআই সুদীপ্ত দাস। কুসুমন্ডি এসসি আরএসপি জ্যোতির্ময় রয়। কুমারগঞ্জ সিপিআইএম মফুজ্জল হোসেন। বালুরঘাট আরএসপি অর্ণব চৌধুরী। তপন এসটি আরএসপি বাপ্পাই হরো হলেও এ দিয়ে লেখা হয় হরো। এখানে গঙ্গারামপুর এসসি সিপিআইএম বিপ্লব বর্মন। হরিরামপুর সিপিআইএম গৌতম গোস্বামী। গাজল এসসি সিপিআইএম ক্ষিতীশ সরকার। হরিশ্চন্দ্রপুর সিপিআইএম শেখ খলিল। মালতীপুর সিপিআইএম মিনারুল হোসেন। রতুয়া সিপিআইএম জহুর আলম। মানিকচক সিপিআইএম দেবজ্যোতি সিনহা।
মালদা এসসি সিপিআই দীপক বর্মন, ইংলিশ বাজার সিপিআইএম অম্বর মিত্র, বৈষ্ণবনগর আরএসপি দুন্দুবি সাহা, দুন্দুবি সাহা পালানটা খুব হয়েছে, দুন্দুবি সাহা, ফারাক্কা সিপিআইএম মুজাফফর হোসেন, সুতি আরএসপি AKM হাসানুজ্জামান, মুর্শিদাবাদ AIFB আব্দুল মান্নান, খড়গ্রাম SC সিপিআইএম ধ্রুবজ্যোতি সাহা, বড়োয়া SC আরএসপি আনন্দ দাস, কাঁদি সিপিআই ডক্টর রেজাউল করিম, বেলডাঙ্গা আরএসপি রাজেশ ঘোষ, নওদা আরএসপি হবিবুর রহমান মন্ডল, ডোমকল সিপিআইএম মুস্তাফুর রহমান, মুস্তাফিজুর রহমান লিখেছে, মুস্তাফিজুর রহমান হবে, বানানটা ভুল আছে। করিমপুর সিপিআইএম প্রভাস মজুমদার, তেহট্ট সিপিআইএম সুবোধ বিশ্বাস। আর এটা বলা ভালো, করিমপুর যে সিপিআইএম প্রভাস মজুমদার সে এসসি কিন্তু জেনারেল সিটে ক্যান্ডিডেট, আবার তেহট্ট সিপিআইএম সুবোধ বিশ্বাস সেটাও এসসি জেনারেল সিটে ক্যান্ডিডেট। কালিয়াগঞ্জ সাবিনা ইয়াসমিন, কালীগঞ্জ সাবিনা ইয়াসমিন ফিমেল, ইনি একজন শহীদ কন্যার মাতা। নবদ্বীপ সিপিআইএম স্বর্ণেন্দু সিনহা, শান্তিপুর সিপিআইএম সৌমেন মাহাতো, রানাঘাট দক্ষিণ SC সিপিআইএম অনিন্দম বিশ্বাস, চাকদহ সিপিআইএম নারায়ণ দাশগুপ্ত, বাগদা SC AIFB গৌর বিশ্বাস, বনগাঁও উত্তর SC সিপিআইএম পীযূষ সাহা, বনগাঁও দক্ষিণ SC সিপিআইএম আশিস সরকার, গাইঘাটা SC সিপিআই ডক্টর সজল বিশ্বাস, স্বরূপনগর SC সিপিআইএম বিশ্বজিৎ মন্ডল, হাবড়া সিপিআইএম রিজি নন্দন বিশ্বাস, জগদ্দল AIFB পারভেজ আহমেদ খান, নোয়াপাড়া সিপিআইএম গার্গী চ্যাটার্জি, ব্যারেকপুর সিপিআইএম প্রফেসর সুমন বন্দ্যোপাধ্যায়, খাড়দা সিপিআইএম দেবজ্যোতি দাস, বিশপুরটা বাদ গেছে, সরি 103 বিশপুর বাদ গেছে, বীজপুর সিপিআইএম দেবাশিস রক্ষিত। আর এরপরে ব্যারেকপুর বলেছি, খড়দা সিপিআইএম দেবজ্যোতি দাস, দমদম উত্তর সিপিআইএম দীপশিতা ধর, পানিহাটি সিপিআইএম কলতান দাশগুপ্ত, কামারহাটি সিপিআইএম মানস মুখার্জি, বরানগর সিপিআইএম সায়নদীপ মিত্র, দমদম সিপিআইএম ময়ূক বিশ্বাস, রাজারহাট নিউ টাউন সিপিআইএম সপ্তর্ষি দেব, বিধাননগর সিপিআইএম অ্যাডভোকেট সৌম্যজিৎ রাহা, রাজারহাট গোপালপুর সিপিআইএম শুভজিৎ দাশগুপ্ত, বারাসাত AIFB হেমন্ত দাস, হিঙ্গলগঞ্জ SC সিপিআই সৌমেন হালদার, গোসাবা SC RSP আদিত্য চোদ্দার,
যোদ্ধার টাইটেলটা যোদ্ধার, কিন্তু যোদ্ধার না। পাথর প্রতিমা সিপিআইএম, সত্য রঞ্জন দাস। কাকদ্বীপ সিপিআইএম, নারায়ণ দাস। সাগর সিপিআইএম, স্বপন সিনহা। রায়দিঘি সিপিআইএম, সৌম্য গাঙ্গুলি। বারুইপুর পূর্ব সিপিআইএম, স্বপন নস্কর। মগরাহাট পূর্ব সিপিআইএম, চন্দন সাহা। সাতগাছিয়া সিপিআইএম, গৌতম পাল। বিষ্ণুপুর এসসি সিপিআইএম, শ্যামল দল। সোনারপুর দক্ষিণ সিপিআই, পারমিতা দাশগুপ্ত, ফিমেল। কসবা সিপিআইএম, দীপু দাস, ফিমেল। যাদবপুর সিপিআইএম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সোনারপুর উত্তর সিপিআইএম, মোনালিসা সিনহা। বেহালা পূর্ব সিপিআইএম, ডক্টর নিলয় মজুমদার। বেহালা পশ্চিম সিপিআইএম, নিহার ভক্ত। মহেশতলা সিপিআইএম, অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি। কলকাতা পোর্ট সিপিআইএম, ফায়াজ খান। চৌরঙ্গি আরসিপিআই, সঞ্জয় বাসু। বেলেঘাটা সিপিআইএম, পারমিতা রয়। জোড়াসাঁকো সিপিআইএম, ভরতরাম তিওয়ারি। মানিকতলা সিপিআই, মৌসুমী ঘোষ। কাশীপুর বেলগাছিয়া সিপিআইএম, রাজিন্দর গুপ্ত। বালি সিপিআইএম, শঙ্কর মৈত্র। হাওড়া উত্তর সিপিআইএম, প্রফেসর গৌতম রয়। হাওড়া মধ্য সিপিআইএম, অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ। শিবপুর এআইএফবি, ডক্টর জগন্নাথ ভট্টাচার্য। হাওড়া দক্ষিণ সিপিআইএম, ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সাঁকরাইল এসসি সিপিআইএম, সমীর মালিক। পাঁচলা এআইএফবি, ফিরাদ মোল্লা আর ফরিদ মোল্লা। হ্যাঁ, ফরিদ মোল্লা, সরি কি করে ফিরাদ বললাম। ফরিদ মোল্লা, পাঁচলা এআইএফবি। উলুবেড়িয়া উত্তর এসসি সিপিআইএম, অশোক দলুই। উলুবেড়িয়া দক্ষিণ এআইএফবি, আমিরুল ইসলাম খান। শ্যামপুর এআইএফবি, অসিত বরণ সাউ। আমতা সিপিআইএম, জসিমউদ্দিন মল্লিক। মালিকটা অন্যরা বলে। উদয়নারায়ণপুর সিপিআইএম, ষষ্ঠী মাঝি। ডোমজুর সিপিআইএম, দুলু দাস। উত্তরপাড়া, হ্যাঁ বলছি, হ্যাঁ দুলু দাস। ডোমজুর দুলু দাস। আমি ফিমেল বলতে ভুলে গেছি, সরি। আগের গুলো তো ফিমেল বলেছি। আচ্ছা, মৌসুমী ঘোষ বোধহয় ফিমেল বলিনি। মৌসুমী ঘোষ ফিমেল বলিনি। পারমিতা রয় ফিমেল বলিনি। নামেতে বোঝা যাবে, তবু যখন বলেছি বলতেই হবে। উত্তরপাড়া মীনাক্ষী মুখার্জি, ফিমেল। শ্রীরামপুর সিপিআইএম, উত্তরপাড়া সিপিআইএম, মীনাক্ষী মুখার্জি। শ্রীরামপুর সিপিআইএম, নবনীতা চক্রবর্তী, ফিমেল। মীনাক্ষী ফিমেল, সরি। সিঙ্গুর সিপিআইএম, দেবাশিস চ্যাটার্জি। চন্দননগর সিপিআইএম, মনীষ পন্ডা। চুঁচুড়া সিপিআইএম, সুনীল সাহা। হ্যাঁ, এআইএফবি। চিনসুড়া, এখানেও এখনো চুনচুড়া লিখছি আমরা, ইংরেজিতে হলে চিনসুড়া হয়। যাই হোক, এআইএফবি সুনীল সাহা। বলাগড় এসসি সিপিআইএম, বিকাশ গোলদার।
পান্ডুয়া সিপিআইএম আমজাদ হোসেন, সপ্তগ্রাম সিপিআইএম অনির্বাণ সরকার, সরি, চণ্ডীতলা সিপিআইএম শেখ আসিফ আলী, তারকেশ্বর সিপিআইএম আবেশ খামরুই, আরামবাগ এসসি সিপিআইএম বিথিকা পণ্ডিত ফিমেল, গোঘাট এসসি এআইএফবি মুক্তারাম ধাউরে, তমলুক সিপিআই নবেন্দু ঘোড়া, ময়না সিপিআই স্বপন বর্মন, হলদিয়া এসসি সিপিআইএম অশোক পাত্র, চণ্ডীপুর সিপিআইএম রীতা দাস ফিমেল, আর বিথিকা পণ্ডিত আমি ফিমেল বলিনি, বিথিকা পণ্ডিত ফিমেল, সরি। পটাশপুর সিপিআই সৈকত গিরি, কাঁথি উত্তর সিপিআইএম সুতনু মাইতি, কাঁথি দক্ষিণ সিপিআই তেহরান হোসেন, রামনগর সিপিআইএম অশোক কুমার মাইতি, দাঁতন সিপিআই শ্যামল কান্তি দাস পট্টনায়ক, উৎকল বামুন হবে। ঝাড়গ্রাম সিপিআইএম অর্জুন মাহাতো, কেশিয়ারি এসটি সিপিআইএম মলিনা মুর্মু, খড়গপুর সদর সিপিআইএম মধুসূদন রয়। আচ্ছা, আমি কেশিয়ারি এসটি বলতে যে মলিনা মুর্মু বলেছি ফিমেল। খড়গপুর সদর সিপিআইএম মধুসূদন রয়, নারায়ণগড় সিপিআইএম তাপস সিনহা, সবং সিপিআইএম নকুলচন্দ্র বেরা, পিংলা সিপিআই অশোক সেন, খড়গপুর সিপিআইএম শেখ শাহজাহান আলী, ডেবরা সিপিআইএম সুমিত অধিকারী, দাসপুর সিপিআইএম রঞ্জিত পাল, ঘাটাল এসসি সিপিআইএম শান্তিনাথ সঠিক, কেশপুর এসসি সিপিআইএম গুরুপদ মন্ডল, মেদিনীপুর সিপিআই মণিকুন্তল খামরুই, বিনপুর এসটি সিপিআইএম রবি সিং সর্দার, বর্ধমান এসটি সিপিআইএম রথু সিং সর্দার, বলরামপুর সিপিআইএম নমিতা মাহাতো ফিমেল, বাগমুন্ডি এআইএফবি পরিমল কুমার, জয়পুর এআইএফবি ধীরেন্দ্র নাথ মাহাতো, পুরুলিয়া সিপিআইএম সায়ন্তন ঘোষ, মানবাজার এসটি সিপিআইএম সোনামণি টুডু ফিমেল, কেশপুর সিপিআইএম সুলেখা বারুই, কেশপুর না কাশীপুর, সরি, এক্সট্রিমলি সরি, কাশীপুর সিপিআইএম সুলেখা বারুই ফিমেল, সুলেখা বাউরি, হ্যাঁ সুলেখা বাউরি ফিমেল, পাড়া এসসি সিপিআইএম অলোক বাউরি, রঘুনাথপুর এসসি সিপিআইএম
গণেশ বাউরি, ছাতনা আরএসপি রাজীব কর, রানীবাগ এসটি সিপিআইএম দেবলীনা হেমব্রম ফিমেল, রায়পুর এসটি সিপিআইএম রাম মান্ডি, এখানে ফিমেল করেছে কেন, ভুল হয়েছে, রাম মান্ডি তো ফিমেল না, মেল। হ্যাঁ ঠিক আছে। তালডাংরা সিপিআইএম দেবকান্তি মাহান্তি, বাঁকুড়া সিপিআইএম অভয়ানন্দ মুখার্জি, বড়জোড়া সিপিআইএম সুজিত চক্রবর্তী, ওদা এআইএফবি অসিত শর্মা, কতুলপুর এসসি সিপিআইএম রামচন্দ্র রয়, ইদাস এসসি সিপিআইএম মোনা মল্লিক ফিমেল, সোনামুখী এসসি সিপিআইএম অজিত রয়, খন্ডঘোষ এসসি সিপিআইএম রামজীবন রয়, বর্ধমান দক্ষিণ সিপিআইএম সুদীপ্ত গুপ্ত, রায়না এসসি সিপিআইএম সোমনাথ মাঝি, জামালপুর এসসি এমএফবি সমর হাজরা, কালনা এসসি সিপিআইএম শর্মিষ্ঠা নাগ সাহা ফিমেল, মেমারি সিপিআইএম কৃষ্ণেন্দু ভদ্র এসসি জেনারেল সিট এসসি ক্যান্ডিডেট, মেমারি হলো বর্ধমান উত্তর এসসি সিপিআইএম মামনি মন্ডল রয় ফিমেল, ভাতার সিপিআইএম হাসিনা খাতুন ফিমেল, পূর্বস্থলী উত্তর সিপিআইএম প্রদীপ সাহা, কাটোয়া সিপিআইএম সঞ্জীব দাস, মঙ্গলকোট সিপিআইএম মিরাজ আলম, আউসগ্রাম সিপিআইএম চঞ্চল মাঝি, গলসি এসসি সিপিআইএম মোনালিসা দাস, মণিমালা দাস ফিমেল, পাণ্ডবেশ্বর সিপিআইএম প্রবীর মন্ডল, দুর্গাপুর পূর্ব সিপিআইএম সীমন্ত চ্যাটার্জি, দুর্গাপুর পশ্চিম সিপিআইএম প্রভাস সাই, রানীগঞ্জ সিপিআইএম নারায়ণ বাউরি এসসি, সিটটা এসসি না, জামুরিয়া সিপিআইএম মোহাম্মদ সাব্বির হোসেন, আসানসোল দক্ষিণ সিপিআইএম শিল্পী চক্রবর্তী ফিমেল, কুলটি এআইএফবি ভবানী আচার্য, দুবরাজপুর এসসি এআইএফবি বিজয় বাগদি, শিউড়ি সিপিআইএম মতিউর রহমান, নানুর এসসি সিপিআইএম শ্যামলী প্রধান ফিমেল, সাঁইথিয়া এসসি সিপিআইএম দেবু চুনারি, রামপুরহাট সিপিআইএম সঞ্জীব মালিক, হাসন সিপিআইএম কমল হাসন, নলহাটি এআইএফবি দীপক চট্টোপাধ্যায়। এই 192টা আসন আমরা আজকে প্রথম আপনাদের কাছে ঘোষণা করলাম। বাকি ধরবো কোন বাকি আমরা আসনগুলো 3-4 দিনের মধ্যেই নিষ্পত্তি করে আপনাদের কাছে এভাবেই প্রকাশ করতে পারবো। এবং এখানে
উল্লেখযোগ্য যে আপনাদের আমরা এটা বলতে পারি টোটাল 192টা আসন আমরা এখন বললাম, ওই 152টা আর 142টা দুটো ফেজে নির্বাচন করবে। আমরা প্রথম ফেজে 192টা ঘোষণা করলাম। আর আমাদের এই 192টার মধ্যে পার্সেন্টেজ ওয়াইজ আমি বলছি না, আমাদের ফিমেল ক্যান্ডিডেট আছে, কিন্তু পরের লিস্টে নিশ্চয়ই আরো বাড়বে। 28টা ফিমেল ক্যান্ডিডেট আছে। এই এখন আপনাদের বলবো যে যেভাবে আপনার ইরানের সঙ্গে অহেতুক অযাচিত অন্যায় যুদ্ধ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালনা করছে, তার আমরা একাধিকবার আলোচনা করেছি। জেলায় জেলায় তা নিয়ে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। এ অন্যায় যুদ্ধ, এর কোনো মানে হয় না। এখন তো পরিষ্কার হয়ে যাচ্ছে, ন্যাটোকে বলছে তোমরা সবাই আসো, আমেরিকা বলছে, কিন্তু সবাই আসছে না। অন্যায় যুদ্ধ, তারা কেউ কেউ বলছে, আমি বিদেশি চ্যানেলগুলোতে দেখেছি, this may be repeated as we have seen the withdrawal of the American forces from Vietnam and elsewhere. এটা বলছে। তো যেভাবে সম্পত্তি ধ্বংস করছে, যেভাবে মানুষের জীবন মানে কেড়ে নিচ্ছে, হত্যা করছে, যেভাবে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী কাজ করেছে। এখন as per international law, Hormuz Strait belongs to Iran, কারণ 12.5 kilometer from the land in the sea, the water level that belongs to that country. As a whole, that Hormuz Strait belongs to Iran. Now they have decided that we will not give free hand to United States of America and other NATO linked countries. তা নিয়ে সবাইকে আহ্বান করছে, আসো নৌযুদ্ধ করি আমরা। এখনো কেউ সাড়া দেয়নি। এই সামগ্রিক যে পরিবেশ বিষাক্ত করে তুলেছে সারা পৃথিবীতে, ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনীর আগ্রাসন ও যুদ্ধের বিরুদ্ধে, মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার দাবিতে, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার স্বাধীন বিদেশ নীতি ও মর্যাদা ক্ষুণ্ণ করে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে মোদী সরকারের আত্মসমর্পণের যে কার্যকলাপ, তার বিরুদ্ধে, যুদ্ধের ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা অস্থিরতার কাজে লাগিয়ে মোদী সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, গ্যাসের কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে যুদ্ধ বিরোধী মিছিল আগামী 18ই মার্চ 2026 বুধবার, 18ই মার্চ 2026 বুধবার বেলা 2টোর সময় আমরা কলেজ স্কোয়ার সূর্য সেন স্ট্রিটে যে রাজা রামমোহন সরণি, সেখানে রাজা সূর্য সেন স্ট্রিটে আমরা মিলিত হয়ে তারপর মিছিল সংগঠিত করব। আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে 18ই মার্চ দুপুরবেলা 2টোর সময় জমায়েত হয়ে মিছিল করব। সেই মিছিলের মিছিলটাও গুরুত্বপূর্ণ। এখন এই নির্বাচনী কার্যকলাপ চলবে নীরবে নিভৃতে, এরকম মানুষকে হত্যা করবে, খুন করবে, এটা কখনোই আমরা মেনে নিতে পারি না। আর নির্বাচনে এখনো এক গাদা
ভোটার, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে রয়েছেন। তাদের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভোট করা মানে গণতন্ত্রের উপরেতে কি বলবো, হামলা করা, আক্রমণ করা। আমি ধর্ষণ করা না বললেও হামলা করা, আক্রমণ করা। প্রতিটি নাগরিকের, ভোটারের অধিকার আছে তার ভোট দেওয়া, কিন্তু এখনো রয়েছে যে অ্যাডজুডিকেশন। কবে নিষ্পত্তি হবে? প্রায় 10 লক্ষের মতো নিষ্পত্তি হয়তো হওয়ার মতো জায়গায় আছে, বাকিগুলো কি হবে? আমাদের নির্বাচন ঘোষণা হয়েছে, নির্বাচনের দিন, দু পর্বে নির্বাচনের দিনও ঘোষণা হয়েছে, কি হবে? এমনকি এমনও কোথাও কোথাও দেখা যাচ্ছে যে খুব ইম্পর্টেন্ট কমরেড তারা অ্যাডজুডিকেশনে আটকে আছে, তাদের সময় নষ্ট করতে হচ্ছে। রাজনৈতিক কার্যকলাপ বাদ দিয়ে এখন তার ভোটার তালিকায় নাম তোলার জন্য সময় নষ্ট করতে হচ্ছে। ফলে এসআইআর এর নামে যে মানুষকে যন্ত্রণা দিয়েছে, মানুষের যে কষ্ট হয়েছে, মানুষের জীবনহানি হয়েছে, এই সব তার প্রতিবাদেও আমরা যেরকম সোচ্চার হচ্ছি বিভিন্ন এলাকায়, জেলায়, এবং এই বিষয়টা নিষ্পত্তি করার জন্য নির্বাচন কমিশনের আরো বেশি তৎপরতা বাড়ানো উচিত। তারা বলছেন যে 300 তারা উড়িষ্যা থেকে নিয়ে এসছেন, 200 ঝাড়খণ্ড থেকে নিয়ে এসছেন, 500 লোক বাড়িয়ে তারা সব করবেন। মুখের কথায় হবে না, কারোর মুখের কথায় চিড়ে ভিজবে না। আমরা চাই সমস্ত জেনুইন ভোটার তার ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া কখনোই উচিত না। আর বর্তমান সময়ে ভারতের মতো একটা দেশে, এই এখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে এই রিপোর্ট, এরকম ভোটাধিকার কেড়ে নেওয়ার ঘটনা আমাদের ভারতের মান মর্যাদার পক্ষে ক্ষতিকারক, এবং আমরা এর সমাধান চাই। আমার বক্তব্য আপনাদের কাছে প্রাথমিকভাবে যে রাখার ছিল তা রাখলাম। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে লিস্টটা, এই যে এই তো লিস্টটা, এই যে এই যে এই তো আমি তো চোখ বন্ধ করে নেই, আমি তো চোখ বন্ধ করে নেই। হ্যাঁ, ডান আছি তো, হ্যাঁ ডান দিকে তো আছে, ডান দিকে তো আছে। ধন্যবাদ। এখনো হলো না, হ্যাঁ এত সময় লাগে যে করে। অলিম্পিকে 100 মিটারের দৌড়ে রেকর্ড কি তুলবে তোমার ছবিতে? সেকেন্ডসের মধ্যে হয়ে যাবে। হয়ে গেছে, ধন্যবাদ। আর কিছু নাই, অনেক এগুলো যা পেয়েছে আজকে অনেক সবই তো বলেছি। ঠিক আছে, কি এগুলি চালাবো হলো তো? ওকে। ও বাবা, তুমি এখানেও? এটা হয়ে যাক, তুমি এখানে এসছো? চলো ওই জন্য বাবা, ওকে, থ্যাংক ইউ। ওয়েট, কারো যদি আলাদা কিছু লাগে সিপিআইএম এর হিসেবে ওয়েট করো। লেফট ফ্রন্টে প্রেস কনফারেন্স হয়ে গেছে, হ্যাঁ ওয়েট করো।